বাবার মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার দ্য গ্রেট ক্ষমতায় আসীন হন। ৩২ বছর বয়সে তিনি মারা যান। মাত্র ১২ বছর সময়কালে শোনা যায় তিনি প্রায় অর্ধ পৃথিবী দখল করেছিলেন, সম্পদের পাহাড় গড়েছিলেন। মৃত্যুসজ্জায় তিনি তার সেনাপতিদের প্রতি ৩টা ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার প্রথম ইচ্ছা ছিল তার লাশবাহী কফিন যেন তার ডাক্তাররা বহন করে গোরস্থানের দিকে নিয়ে যায়। এতে তিনি বোঝাতে চেয়েছিলেন মৃত্যু যখন আসবে, পৃথিবীর যত বড় ডাক্তার হোক না কেন, আপনাকে সেই মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। তার দ্বিতীয় ইচ্ছে ছিল যে রাস্তা দিয়ে তার লাশবাহী কফিন গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে, সেই রাস্তায় যেন স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত, মূল্যবান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এবং মানুষজন যেন তা দেখে। তিনি বোঝাতে চেয়েছিলেন যখন মৃত্যু আসবে, আমরা আমাদের পাহাড় পরিমাণ সম্পদ থেকে একটি কণা সম্পদও আমাদের সাথে করে নিয়ে যেতে পারবো না। তার তৃতীয় এবং শেষ ইচ্ছে ছিল তার হাত যেন কফিনের 2 পাশে ঝুলে থাকে। এতে তিনি বোঝাতে চেয়েছিলেন আমরা খালি হাতে এই পৃথিবীতে আসি এবং খালি হাতেই এই পৃথিবী থেকে চলে যাই। আমরা কত ভাবেই না আমাদের সম্পদের পাহাড় করি, আমরা ঘুষ খাই, আমরা লোন নিয়ে লোন পরিশোধ করি না, আমরা প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেই, আমরা ডাকাতি করি, আমরা চুরি করি, আমরা দ্রব্যের মূল্য বাড়িয়ে মানুষের কষ্টার্জিত অর্থ ছিনিয়ে নেই। সামনে মাহে রমজান, সিয়াম সাধনার মাস, সংযমের মাস, কিন্তু এই মাসেই প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পানের পানির মতো হু হু করে বেড়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত উপার্জন ছিনিয়ে নেয়, সম্পদের পাহাড় গড়ে। কিন্তু আপনারাই বলেন মৃত্যুকালে এই মানুষগুলো কি তার পাহাড় পরিমাণ সম্পদ থেকে একটুখানা সম্পদও সাথে করে নিয়ে যেতে পারবে? পারবে না, কারণ কেউ কোনোদিন পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট সম্পদের পাহাড় গড়েছিলেন। তিনি কি মৃত্যুকালে তার পাহাড় পরিমাণ সম্পদ থেকে একটি কণা সম্পদ সংগ্রহ করে নিয়ে যেতে পেরেছিলেন?